বিমান মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইলাইটসটা হচ্ছে বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসাবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯৪,০০০ বর্গমিটার এলাকা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই বিস্তৃত কভারেজের ফলে বিমানবন্দরে প্রায় সব গুরুত্বপূর্ণ অংশই যাত্রীরা এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের হাইলাইটস হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প। একনেক অনুমোদন করেছে ১৩ই মে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী ও খুলনা ২৪টি জেলার নদী পারের মানুষ উপকৃত হবে। এই অঞ্চলে সুপেয় পানির সংকট কাটবে, পাশাপাশি কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলি। কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য আসবে ইতিবাচক পরিবর্তন। ২০২৬-এর জুন থেকে ২০৩৩-এর জুনের মধ্যে ৩৩,৪৭৪ কোটি টাকার এই প্রকল্পকে আমরা সম্পন্ন করতে পারব বলে আশাবাদী। আগামী ৫ বছরে দেশে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ১৮০ দিনে ১২০০ কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে যাচ্ছি, যা প্রায় কাছাকাছি চলে এসেছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে অবহিত করছি, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড খুবই আলোচিত এবং খুবই জনপ্রিয়। নারী প্রধান পরিবারের সামাজিক নিরাপত্তা জোরদারকরণ এবং সামাজিক কল্যাণ খাতে আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাইলটিং এর পর্যায়ে গত ১০ই মার্চ ২০২৬ তারিখে ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। ইতিমধ্যে ৫৩,০৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে আপনারা জানেন ২৫০০ টাকা করে তারা পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তেমন কোনো হাইলাইটস আমি এই মুহূর্তে উল্লেখ করছি না সময় বাঁচানোর জন্য। তবে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা সম্মানী ভাতা দিচ্ছি মুয়াজ্জিনকে, মন্দিরের পুরোহিতকে, সেবায়েতকে, বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে, উপাধ্যক্ষকে, যা ইতিমধ্যেই আপনারা নিজেরাই সংবাদ আকারে জাতিকে জানিয়েছেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় গত প্রায় ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো গত ঈদুল ফিতর উপলক্ষে কোনো শ্রমিককে হাহাকার করতে হয়নি। শ্রমিক, মালিক, সরকার অংশীজনের সঙ্গে সমন্বিত আলোচনার ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা প্রদান করে নিশ্চিত করা হয়েছে। সব শিল্প কারখানার শ্রমিকদের ঈদের আগেই তাদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার। বিকল্প শ্রম বাজার খুঁজতে ইউরোপের ৭টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশগুলি হল সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল